শুভ সন্ধ্যা সবাইকে। আইনবিদদের মতে সুপ্রিম কোর্ট ফয়সালার জন্যে ইলেকট্রনিক সাক্ষ্য আইন বা ভারতীয় সাক্ষ্য আইন 2000 সালে যেটা নতুন ধারা হয়েছিল 65B, সেটার উপরে গুরুত্ব দিতে পারে। এই জন্যে আজকের এই 2000 সালে নতুন ধারা 65B নিয়ে আলোচনা করছি, যেটা বিভিন্ন আইনবিদদের সঙ্গে কয়েকটা দিন কথা বলে তাদের কাছে যেটা আমি শুনলাম এবং যেটা একটা সিদ্ধান্তে আসলাম, এটা হতে পারে। সেটা কি, যে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে এই 65B কিন্তু এখনও গ্রহণযোগ্য হয়েছে। অর্থাৎ কেউ যদি কোনো ইলেকট্রনিক সাক্ষ্য হিসাবে, যদি সে কম্পিউটার প্রিন্ট হোক বা অন্য কোনো প্রিন্ট হোক, সেটা যদি সাক্ষী হিসাবে কোর্টে প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ, অর্থাৎ সেটা কোর্ট মান্যতা দেবে, যেটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছিল। এবং এক্ষেত্রে কয়েকটি কারণ আপনাদের বলছি এবং কয়েকটা ব্যাখ্যা করে দিচ্ছি, যেটা আপনাদের অবশ্যই অজানা ছিল অনেকের মনে হচ্ছে। যে দেখুন, যে এই 65B এটা সিবিআই এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এনারা কিন্তু চাইবেন এই 65Bটাকে প্রতিষ্ঠিত করতে, এবং অন্যথায় যারা যোগ্য প্রার্থী তাদের যে আইনজীবী আছেন তিনিও চাইবেন এই 65Bটা একেবারে ওখানে প্রতিষ্ঠিত করতে। কারণ এইটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু অযোগ্যদের চাকরি চলে যাবে, এটা একেবারে নিশ্চিত। আর যারা অযোগ্য আছেন, মানে অযোগ্যদের হয়ে যে সমস্ত যারা পিছন থেকে চাকরি পেয়েছে তাদের জন্য যে আইনজীবীরা আছেন, তারা কিন্তু কি করবেন, 65Bটাকে ইনভ্যালিড বলবে, যে না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে কিন্তু অযোগ্যদের চাকরি বেঁচে যাবে। এবারে এখানে যদি 65B, যে 65B এই লিস্টটা সুপ্রিম কোর্ট মান্যতা দিল, যেটা হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট মান্যতা দিলেই তাহলে কিন্তু অযোগ্যদের চাকরি চলে যাবে, এবং তখনই যারা রিজার্ভে আছে, ওয়েটিংয়ে আছে, যারা ধর্নায় আছে, তারা কিন্তু খুব সহজে ডাক পেতে পারে, যদি রিজার্ভেশন অনুযায়ী ঠিক কোটার মধ্যে আসে আর কি। এবারে এখানে একটি কারণ, এবারে মাননীয় বিচারপতি বলতে পারেন, বিচারপতি 3 জন তারা বলতে পারেন যে তাহলে এই যে 65B যদি মান্যতা দিয়ে দিই, তাহলে এই অযোগ্যদের লিস্ট তো দিতে হবে। সিবিআইয়ের কাছে অযোগ্যদের লিস্ট আছে, সেটা 15 থেকে 16,000, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তো বারবার গড়িমসি করছে, লিস্ট তো দিচ্ছেই না। তাহলে এই সুপ্রিম কোর্ট তখন স্কুল সার্ভিস কমিশনের উপরে বলবে, আপনারা তাহলে আবার যোগ্য অযোগ্য আলাদা করে দিন। অর্থাৎ 65B যদি সত্যি প্রমাণিত হলে, আপনারা প্রমাণিত কোর্টে হলে, তখনই সুপ্রিম কোর্ট বলবে যে স্কুল সার্ভিস কমিশন, আপনারা একমাত্র সমস্যার সমাধান করতে পারেন, আর না হলে আপনারা সমস্যার জটিলতা করতে পারেন, যে সমস্যার জটিলতার জন্যে হাইকোর্টে সবার চাকরি চলে গেছে। সুতরাং এখানে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু জট খুলতে পারে অথবা জট পাকাতে পারে। সুতরাং যদি পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যায়, তাহলে পুরোপুরিভাবে স্কুল সার্ভিস কমিশনকে আপনারা দোষারোপ করবেন, এটা একেবারে নিশ্চিত। এবং তখন রাজ্য সরকার বলতে পারে যে দেখো, সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে, কিন্তু আপনারা যোগ্য অযোগ্যের লিস্ট দিন, 65B সেখানে প্রতিষ্ঠিত হোক, তাহলে কিন্তু পুরোপুরিভাবে ফয়সালা হয়ে যাবে। কারণ সুপ্রিম কোর্ট চাচ্ছে না, বাংলার মানুষ চাচ্ছে না যে যারা যোগ্য তাদের চাকরিটা চলে যাক। শুধু 65B, এবং এটা কিন্তু 2000 সালের আইন, এবং এটা 2014 সালে যখন উগ্রপন্থীদের একটি হামলা হয়েছিল, সেখানে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই 65B। সুতরাং এটাও হবে।